নামি দামি নেই, কিন্তু সুফি আজান গাছি রহমাতুল্লাহ আলাই তানার যে কথা, তানার যে আদর্শ, তিনি যেভাবে মানুষকে দুনিয়ার মধ্যে আল্লাহ মুখী করার জন্য, নামাজি বানানোর জন্য, তাদের দিলকে গুনাহ থেকে, পাপ থেকে, সুদ থেকে, রিবা থেকে, রিশওয়াত থেকে, ইন্টারেস্ট থেকে পাক ও পবিত্র করার পদ্ধতি তিনি যে গ্রহণ করেছেন, গোটা বিশ্বের কোন জায়গাতে নাই। সুবহানাল্লাহ। সব জায়গাতে শুধু দাও দাও দাও, শুধু দিয়ে যাও দিয়ে যাও, পকেটের দিকে লক্ষ্য থাকে। কিন্তু সুফি আজান গাছি রহমাতুল্লাহ আলাই দাও দাও না, শুধু নিয়ে যাও নিয়ে যাও, শুধুই নিয়ে যাও। সুবহানাল্লাহ। গোটা বিশ্বের সর্বশ্রেণীর মানুষ তারা আসছে। আমার সম্মানিত বাবা ভাইরা, এই জন্য দেখছেন এই কত সাদা সিধে ব্যবস্থা, বড় প্যান্ডেল, ফুলসজ্জা, এরকম কিছুই নয়। একদম সিম্পল, সাদা সিধে, আজিজি, তাওয়াজু, ইনকিসারি। আল্লাহর রাসূল এবং সাহাবা কেরাম, তাবে তাবেঈনদের যে সাদা মাটা জীবন, কিন্তু আল্লাহর কাছে এই সাদা মাটা জীবনটা অনেক 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 পছন্দের জীবন। বলুন সুবহানাল্লাহ। আমিরুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা তানার রাষ্ট্র পরিচালনা, দেশ পরিচালনা, তানার আদর্শ কি দেখার জন্য বিভিন্ন দেশের বাদশারা দূত পাঠিয়েছে, যাও ওমর কিভাবে দেশ শাসন করে, কিভাবে রাষ্ট্র পরিচালনা করে, সে কিভাবে রাষ্ট্রনায়ক হয়েছে, তার লাইফ স্টাইল, লাইফ হিস্ট্রি যাও খোঁজ খবর নিয়ে এসো। বড় বড় তারা দূত পাঠিয়েছে, লোকজন পাঠিয়েছে, এসে রাজদরবারে জিজ্ঞাসা করছে, তোমাদের রাজা কোথায়, তোমাদের বাদশা কোথায়, তোমাদের খলিফা কোথায়? তো তানার সঙ্গে যারা থাকতেন তারা বললেন, আমাদের তো আমির হয় না, বাদশা হয় না, আমাদের একজন খলিফা হয়, তিনি কোথায়? বলে তানার ঘোড়া হারিয়ে গেছে, উট হারিয়ে গেছে, খুঁজতে পারবে। সে তো আশ্চর্য পড়ে গিয়েছে, রাজার উট হারিয়ে গিয়েছে, তো রাজার কাছে তো হাজার উজির মন্ত্রী থেকে শুরু করে প্রজা আছে, তাদের পাঠিয়ে কিংবা কোনো অ্যালাউন্স করে দিয়ে খোঁজার ব্যবস্থা করতে পারতো। বাদশা নিজে গিয়েছে। কোন দিকে গিয়েছে? এদিকে গিয়েছে। সেও বার হয়ে গেল, গিয়ে দেখছে একজন লম্বা চওড়া মানুষ ওই জমিনের উপরে, বালির উপরে মাথার নিচে হাত দিয়ে আরাম করছে, আর রৌদ্র তার মুখে পড়ে তার চেহারায় থেকে ঘাম ঝরে ঝরে পড়ছে, চেহারাটা ঝকমক ঝকমক করছে। গিয়ে জাগালো, হালান্তা ওমর? হ্যাঁ আমি ওমর। আপনি বাদশা? বলছে আমি বাদশা নয়, আমাকে মুসলমানেরা তাদের খলিফা বানিয়েছে, আমাকে দায়িত্ব দিয়েছে। সে বলছে আমাকে অমুক দেশের বাদশা পাঠিয়েছে আপনার জীবন দেখার জন্য। আমি তো দেখেছি আমার দেশের রাজা, বাদশা, মন্ত্রী, তাদের তো এমন নিরাপত্তা, Z+Y+ নিরাপত্তা তাদের দিতে হয়, সামনে পিছনে দায়ে বাঁয়ে, এমনকি সে রাজপ্রাসাদে বিশ্রাম করছে, চারিদিকে রাজপ্রাসাদে আর্মি ফোর্স দিয়ে ঘিরে রাখা হয়েছে, যাতে বাদশার ঘুমান্ত অবস্থায় কোনো দিক থেকে